হ্যালো ভাই, আজকের টপিক হলো নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টর এর মানে হচ্ছে মাল্টিপল অফ ভ্যালু, মাল্টিপল অফ নাম্বার, মাল্টিপল অফ নাম্বার। যতক্ষণ না রিমাইন্ডার জিরো আসবে, রিমাইন্ডার জিরো। সো নাম্বার অফ ফ্যাক্টর দেখো, 30 কে ভাগ করে দেখ, 2, 15, 3, 5। তাহলে এটা দাও, ওয়েট। ফ্যাক্টর যতক্ষণ ফ্যাক্টর রিমাইন্ডার জিরো। সো 30 কে এভাবে লিখতে পারি 1, 2, 3, 5, 6, তারপর 10, 15, 30। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা ফ্যাক্টর 30-এ। এভাবে করতে পারি। কিন্তু যখন এর থেকে বড় সংখ্যা দেবে, যেমন 1 লাখ, 50,000, 60,000, তখন বের করা ম্যানুয়ালি খুব অসম্ভব ব্যাপার, কারণ অনেক বড় সংখ্যা। সো এভাবে লেখা যায় 30 এর মাল্টিপ্লিকেশন। আগে তুমি দেখে নাও, 30 কে 2 দিয়ে ভাগ করে নাও 15, 15 কে 3 দিয়ে ভাগ করে নাও 5। তাহলে 30 এর ফ্যাক্টর তুমি এভাবে লিখতে পারো, 30 এর ফ্যাক্টর তুমি এভাবে লিখতে পারো, 30 ইজিক্যাল টু 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 গুণিতক 5 এর পাওয়ার 1। তাহলে দেখো 3 দুগুণে 6, 5 ক 30। এভাবে তুমি লিখতে পারো। সো শর্টকাট হয়ে যাবে। প্রথমে ডিভাইড করে ফেলবা, তারপরে এইভাবে লেখা যাবে। সো এখান থেকে কোশ্চেন আসে নাম্বার অফ ফ্যাক্টর। সো এখান থেকে ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর। সো নাম্বার অফ ফ্যাক্টরে তুমি প্রথমে টোটাল নাম্বার, 30 এর টোটাল নাম্বার অলওয়েজ সর্বদাই পাওয়ার 1 ইনক্রিজ করবা। এখানে 1 আছে তাই পাওয়ার 1 ইনক্রিজ করবা। 1 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করবা, পাওয়ার মাল্টিপ্লিকেশন। তো 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। সো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এবার নাম্বার 2, অ্যাকচুয়াল ফ্যাক্টর। অ্যাকচুয়াল ফ্যাক্টর হলো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে -2। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর থেকে সাবট্রাক্ট -2। কারণ যে সব প্রত্যেকটা সংখ্যা সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ হয়, তার জন্য নাম্বার অফ 2 দিয়ে বিয়োগ করে। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 8 - 2 6। আর কোশ্চেন নাম্বার 3, ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টর বের করার নিয়ম, ইভেন ফ্যাক্টর do not increase even factor। সো এখানে ইভেন ফ্যাক্টর 2, 1 এর পাওয়ার 2 এর 1 আছে, নেভার ইনক্রিজ, অলওয়েজ পাওয়ার। এখানে সর্বদা পাওয়ার। সো 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1, তার টোটাল 1 গুণিত 2 গুণিত 2 তো 4। ইভেন ফ্যাক্টর। ফোর্থ, অড ফ্যাক্টর বের করার নিয়ম, অড ফ্যাক্টর অলওয়েজ নেগলেক্ট ইভেন নাম্বার। অলওয়েজ নেগলেক্ট ইভেন নাম্বার। এখানে ইভেন নাম্বার আছে 2। সো 2 ইভেন নাম্বার হলো যে সংখ্যা ডিভিজিবল বাই 2। 2 তে যে সংখ্যা ভাগ করা হয় তার সেটাই হচ্ছে ইভেন নাম্বার। সো 2 কে বাদ দে, ইনক্রিজ বাদ দাও। 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 × 4 4। ইভেন ফ্যাক্টর 4 আর অড ফ্যাক্টর যোগ করে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করা হয়। তাহলে 4 4 8। এখান থেকে প্রাইম ফ্যাক্টর বের করার নিয়ম, প্রাইম ফ্যাক্টর
প্রত্যেক পাওয়ারের যোগ 1 প্লাস 1 প্লাস 1 এটা 3। এবার এখান থেকে যদি ইউনিক প্রাইম নাম্বার বলে, ইউনিক প্রাইম ফ্যাক্টর 1 2 3। সো নাম্বার অফ ফ্যাক্টর বের করার নিয়ম, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর always increase 1 and multiplication by 1. So total factor is 8. Actual factor total number of factor থেকে -2, কারণ 2 হচ্ছে সেই সংখ্যা দিয়ে দুটো সংখ্যা যে সংখ্যা ভাগ করবে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তো ইভেন ফ্যাক্টর ডু নট ইনক্রিজ ইভেন ফ্যাক্টর পাওয়ার, সো 1 + 1 তোমার প্রত্যেক পাওয়ার ইনক্রিজ 1 + 1। নেক্সট এবার যদি আরেকটা সংখ্যা দিয়ে যায় 60, তারপর প্রথমে কি করতে হবে, 60 কে ভাগ করে নাও 2 30 2 15 2 3 5 15, তাহলে 2 এর পাওয়ার কিউব, সরি 60 দিয়ে ভাগ করে 60 কে ভাগ করে নাও 60 2 30 2 60, আবার 2 দিয়ে ডিভাইড দিও 15 15 কে 3 দিয়ে যাবে 3 5 15, 60 1 2 2 এর পাওয়ার 2 প্লাস ইনটু 3 এর পাওয়ার 1 গুণিত 5 এর পাওয়ার, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 2 + 1 মাল্টিপ্লিকেশন 1 + 1 ইনটু 1 + 1, তার 3 গুণিত 2 গুণিত 2 2 4 3 4 12। অ্যাকচুয়াল ফ্যাক্টর 12 - 2 ইকুয়াল ফ্যাক্টর বলা হয়। ইভেন ফ্যাক্টর 2 এর পাওয়ার ইনক্রিজ করতে পারেন 2 গুণিত 1 + 1 2 গুণিত 1 + 1 2 2 4 4 2 8। এর ওয়ার্ড যদি বের করতে পারো, ওয়ার্ড ফ্যাক্টর, তো ইভেনকে নেগলেক্ট করো না, ইভেনকে নেগলেক্ট করলে 1 + 1 ইনটু 1 + 1 2 2 4 4। ইভেন আর ওড যোগ করলে টোটাল আসে, এবার প্রাইম ফ্যাক্টর যোগ 2 + 1 + 1 3 4। এবার সাম অফ ফ্যাক্টর বের করার নিয়ম, সাম অফ ফ্যাক্টর বের করার নিয়ম, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। ঠান্ডা না রে, তো 30 কে ফ্যাক্টর বের করলে 2 15 3 5, 30 হচ্ছে 2 এর পাওয়ার 1 গুণিত 3 এর পাওয়ার 1 গুণিত 5 এর পাওয়ার 1। এই এখানে যদি টোটাল ফ্যাক্টর বের করতে হয়, টোটাল ফ্যাক্টর বের করতে হলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লিকেশন 3 টু দি পাওয়ার 0 গুণিত 3 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লিকেশন 5 টু দি পাওয়ার 0 গুণিত 5 টু দি পাওয়ার 1। সো যে কোনো সংখ্যার যদি 0 পাওয়ারে থাকে তার সর্বদা 1 হয়, তাহলে 1 প্লাস 2 গুণিত 1 প্লাস 3 গুণিত 1 প্লাস 5, 2 গুণিত 4 গুণিত 5 4 2 8 5 40।
এই সরি 2 1 3 এর 5 1 6 6 14 8 14 8 8 6 47 2 এর আগে 3 গুণিত 4 গুণিত 6 3 4 12 6 72 this is the answer total factor বের করতে হবে total factor যে কোন সংখ্যা এখানে যদি 2 এখানে যদি 3 হতো 2 এর পাওয়ার 3 হতো তাহলে 2 এর পাওয়ার 0 2 এর পাওয়ার 0 গুণিত প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3 তো 2 এর প্রথম 0 তে শুরু করে শেষ যত পাওয়ার থাকবে তত পাওয়ার পর্যন্ত টোটাল ফ্যাক্টর বের করো এবার অ্যাকচুয়াল ফ্যাক্টর অ্যাকচুয়াল ফ্যাক্টর 72 থেকে যে দুটো সংখ্যা বাদ দিতে হবে -1 -30 কারণ 1 আর 30 দিয়ে ভাগ করা যায় তাহলে 41 টোটাল ফ্যাক্টর একটা করে নিয়ে ওয়ান ফ্যাক্টরের সাম হবে ওয়ান ফ্যাক্টর ইভেন কে নেগলেক্ট করে দাও ইভেন এখানে বাদ দাও 2 কে বাদ দিয়ে দাও তাহলে 3 2 বার 0 3 এর পাওয়ার 0 প্লাস 3 এর পাওয়ার 1 ইনটু 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1 তাহলে 3 এর পাওয়ার 0 1 1 প্লাস 3 ইনটু 5 1 প্লাস 5 4 গুণিত 6 24 ইভেন ফ্যাক্টর সময় ডু নট ইনক্রিজ দ্য পাওয়ার অফ ইভেন নাম্বার এখানে ইভেন নাম্বার আছে 2 তো 2 এর পাওয়ার ইভেন ডোন্ট ইনক্রিজ সো 2 এর পাওয়ার 2 রেখে দাও ইনটু 3 এর পাওয়ার 1 3 এর পাওয়ার 0 প্লাস 1 ইনটু 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর 1 তো 2 গুণিত 3 0 তে 1 প্লাস 3 4 গুণিত 5 এর 0 5 1 প্লাস 5 তাই 2 গুণিত 4 গুণিত 6 4 2 8 6 48 সো ইভেন নাম্বার বের হয়ে গেল সো নাম্বার অফ ফ্যাক্টর মধ্যে নাম্বার অফ ফ্যাক্টর the total of number of factors so তোমার প্রথম করতে মাল্টিপ্লিকেশন নাম্বার রিমাইন্ডার 0 আনতে হবে তারপরে নাম্বার অফ ফ্যাক্টর ইজ মাল্টিপ্লিকেশন তারপরে টোটাল নাম্বার হলো প্রত্যেকটা নাম্বারকে ইনক্রিজ 1 ইনটু বা ইনটু এবং প্রত্যেক পাওয়ারকে এক বাড়বে এবং 1 দিয়ে গুণ করবা টোটাল নাম্বার ফ্যাক্টর বলতে অ্যাকচুয়াল ফ্যাক্টর আছে টোটাল নাম্বার থেকে 2 মাইনাস করে দিবা তাহলে অ্যাকচুয়াল ফ্যাক্টর পাওয়া যায় কারণ 2 নাম্বার দিয়ে সেই সংখ্যা 1 দিয়ে ভাগ করা যায় সেই নাম্বারকে নেক্সট আছে ইভেন ফ্যাক্টর ডু নট ইনক্রিজ দ্য পাওয়ার অফ ইভেন ফ্যাক্টরের পাওয়ার বাড়াতে হবে না তো ইভেন ফ্যাক্টর বাড়বে না তো 1 তারপরে ভালো ইনক্রিজ করব 1 মাল্টিপ্লিকেশন ওয়ার্ড ফ্যাক্টর বের করার সময় ডু নট ইভেন নাম্বারকে নেগলেক্ট করে দাও ইভেনের কোনো দরকার নাই কো তো কারণ ইভেন ফ্যাক্টর যদি নাও তাহলে ইভেনে আসবে সো ইভেন ফ্যাক্টর এড়িয়ে চলো তো ইভেন ফ্যাক্টর